মেদিনীপুরে এক নির্বাচনী জনসভা থেকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর অডিও ক্লিপ শুনিয়ে বিজেপি পার্টিকে সরাসরি আক্রমণ করলেন এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলকে সরাসরি চ্যালেঞ্জও ছুঁড়লেন। তো প্রিয় দর্শক, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি অডিও শোনালেন শুভেন্দু অধিকারীর, এবং সেই অডিও ক্লিপ শোনানোর পর বিজেপি পার্টিকে কি চ্যালেঞ্জ ছুড়লেন এবং মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে কি চ্যালেঞ্জ করলেন, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দিলীপ ঘোষের আবির্ভাব হয়েছে আর অমনি সত্যি মানুষকে 6 ফুট ভিতরে গর্তে ঢুকিয়ে দিয়েছে। গণতান্ত্রিকভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে এক বুক আশা, স্বপ্ন, আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল। আর সেই বিজেপি আপনার টাকা, আপনার অধিকার থেকে বঞ্চিত করে আপনাকে রেখেছে। এই ভোট শুধুমাত্র জুন মালিয়াকে জেতানোর ভোট নয়, তৃণমূলের প্রার্থীকে জেতানোর ভোট নয়, বা মামাটি মানুষের প্রার্থীকে জেতানোর ভোট নয়, বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট, প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট। আমি আপনাকে বলছি, যারা পদে পদে মেদিনীপুর জেলার, অবিভক্ত মেদিনীপুরের কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি ধুলোয় মাটিতে মিশিয়ে দিয়েছে, তাদের ক্ষমা করা উচিত। মায়েরা, তাদের ক্ষমা করা উচিত। যে মেদিনীপুরের মাটি স্বাধীনতা আন্দোলন, নবজাগরণ, পৃথক তাম্রলিপ্ত সরকার তৈরি করে দেশকে পথ দেখিয়েছিল, সেই মাটিকে যারা কলুষিত করেছে, মুখের ভাষা শুনেছেন? 3 দিন আগে বাঁকুড়ায় কয়েকজন মহিলা সভা করছিল, সেখানে বলছিল সন্দেশখালী মায়েদের অপমান আমরা মানছি না, মানব না। এই রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কি ভাষায় মহিলাদের আক্রমণ করেছে শুনুন, কি ভাষাটা শুনুন। মহিলার অপমান, শুয়ারের বাচ্চা, শুয়ারের বাচ্চা, শুয়ারের বাচ্চা, শুয়ারের বাচ্চা, মহিলার অপমান, শুয়ারের বাচ্চা। শুনছেন? আপনি ভাবতে পারছেন মেদিনীপুরের সংস্কৃতি, এই মাটি বীরেন্দ্র শাসমল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সতীশ সামন্ত, সুশীল ধারা, রানী শিরোমণি, মাতঙ্গিনী হাজরার মাটি, বিদ্যাসাগরের মাটি। মহিলাদের বিরুদ্ধে যে অশালীন শব্দবন্ধ ব্যবহার করছে, আপনি দেখেছেন অগ্নিমিত্রা পালকে একটা প্রতিক্রিয়া দিয়ে এর বিরুদ্ধে একটা কথা বলতে, একটা বাক্য প্রয়োগ করতে?